নবীজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনার আরেকজন সাহাবী সালাবাতুল আনসারী, এই দুই সাহাবীর মাঝখানে নবীজি ভাই ভাই বানায়া দিলেন, ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করে দিলেন। তোমরা দুইজন ভাই একই পরিবারের মধ্যে চলাফেরা করবে, একে অপরের খোঁজ খবর নেবে আপন ভাইয়ের মতো। যুদ্ধের দামামা বেজে গেল। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজির সাথে রওনা হয়ে গেলেন, আর পরিবারের দায়িত্ব দিয়ে গেলেন সালাবাতুল আনসারীর কাছে, আমার পরিবারের দেখাশোনা করবে। সাঈদ যখন চলে গেলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গোশত কিনে আনলেন। সাঈদের বিবিকে ডাক দিয়ে বললেন, গোশত নিয়ে যাও। সাঈদের বিবি যখন গোশত নেয়ার জন্য হাতটা আগাইছেন, সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারীকে শয়তান ধোঁকা দিয়ে ফেলে। এ সালাবা, আজকে সুবর্ণ সুযোগ, আজকে সাঈদ ঘরে নাই, সাঈদ বাসায় নাই, এমন সুন্দরী একটি মহিলা তোমার সামনে হাজির, আর কোনোদিন মনে হয় এমন সুবর্ণ সুযোগ তুমি পাবে না, এই সুযোগটাই তুমি কাজে লাগিয়ে নাও। সালাবাতুল আনসারীর দিলের মধ্যে শয়তান ধোঁকা দিয়ে দিল। মহিলা যখনই হাতটা আগাইলেন গোশত নেয়ার জন্য, এমনি সালাবাতুল আনসারী সাঈদের বিবির হাতটা ধরে ফেললো। হাতটা ধরে হাতের মধ্যে চুমা দিয়ে ফেললো, জড়ায়া ধরলো। এমনি হযরতে সাঈদের বিবি ডাক দিয়ে বলছেন, আরে সালাবা, আমি তো আর কেউ নয়, তোমার ভাইয়ের আমানত। তোমার ভাই তার বিবিকে আমানত রেখে গেছেন, দেখাশোনা করতে বলছেন। তুমি কেমনে তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতে চাইতেছ? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমার ভাই হয়তো বাসায় নাই, দেখে না, কিন্তু তোমার ভাইয়ের রব আছেন, সেই রব কিন্তু সব দেখতেছেন। রবের চক্ষু ফাঁকি দেয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? তোমার রবের চক্ষু ফাঁকিয়ে দেয়া যায় না, রব কিন্তু সব দেখতেছেন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সাঈদের বিবি যখন আল্লাহর নামটা উচ্চারণ করলেন, সালাবাতুল আনসারীর হুঁশ ফিরে আসলো, দিলের মধ্যে আল্লাহর ভয় জেগে উঠল। সঙ্গে সঙ্গে সাঈদের বিবির হাতটা ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে এমন একটা দৌড় লাগালেন। পাহাড়ের গোড়ায় গিয়ে কান্না করতেছেন, হায় হায়, আমি করলাম কি অন্যায় অপরাধ কাজটাই না আমি করে ফেললাম। আল্লাহর প্রিয় বান্দারা, গুনাহ তো হয়েই যাবে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে অটল অবিচল থাকবে না, বরং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে, কান্নাকাটি করবে, লজ্জিত হবে, এটাই হচ্ছে তওবা। হযরতে সালাবাতুল আনসারী কান্না করতেছেন। ইতিমধ্যে হযরতে সাঈদ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবিরে, আমার ভাই সালাবা কোথায়? বিবি ডাক দিয়ে বলে, তোমার ভাই সালাবা এই অন্যায় কাজগুলি করেছে, কোথায় আছে আমি জানি না, তবে এই জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে কান্না করতে করতে চলে গেছেন। হযরতে সাঈদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। পাহাড়ের গোড়ায় গিয়ে দেখে হযরতে সালাবাতুল আনসারী সেজদায় পড়ে কান্না করতেছেন, আল্লাহর কাছে কান্না করতেছেন। সাঈদ ডাক দিয়ে বলে, ভাই সালাবা, চল বাসায় চল, অন্যায় অপরাধ করে ফেলেছ, আল্লাহর দরবার তো খোলা আছে, আল্লাহর দরবারে খাটিয়ে দিলে তওবা যদি করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। চিন্তা করো না, টেনশন করো না, চলো বাসায় চলো। হযরতে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, না, আমি যাব না, মদিনার লোকদেরকে চেহারা আর আমি দেখাইতে যাব না,
আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। হযরতে সাঈদ যখন ছাড়ে না, সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, সাঈদ, আমাকে যদি মদিনায় নিয়ে যেতে হয়, আমাকে আসামির মতো হাত দুইটা গলার সাথে পেঁচাইয়া গোলামের মতো, আসামির মতো আমাকে নিয়ে চলো। হযরতে সাঈদ নিরুপায় হয়ে গোলামের মতো হাত দুইটা গলার সাথে বেঁধে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছেন। এমনি হযরতে সালাবাতুল আনসারীর কলিজার টুকরা সন্তান দৌড়ায় আসছেন, এসে রশিটা টান দিয়ে বলে, আব্বা জান, বুড়া হয়ে গেছেন, চরিত্র বুঝেই এখনো বলা হয় ভালো হয় নাই, আখলাক বুঝি এখনো ভালো হয় নাই, কেন আপনি আমানতের খিয়ানত করতে গেলেন? আপনার গুনাহ যদি মাফ না হয়, আপনার উপর যদি আল্লাহ রাজি আর খুশি না হয়, আমি কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না। হযরতে সালাবাতুল আনসারী বলছেন, সাঈদ ভাই, মদিনায় আমাকে নিয়ে যাবে ঠিক আছে, আগে আমাকে নবীজির সাহাবী আবু বকরের কাছে নিয়ে চলো, আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে চাই, আমি যে গুনাহ করে ফেললাম আমার ক্ষমা হবে কিনা, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, আমি একটু জিজ্ঞাসা করতে চাই। হযরতে আবু বকরের দরবারে গেলেন, সব ঘটনা যখন খুলে বললেন, আবু বকর বললেন, আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা জানি না, তবে আমানতের খেয়ানত করতে গেলে কেন, জলদি করে আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। হযরতে সালাবাতুল আনসারী ফিরে আসলেন, ডাক দিয়ে বলেন, সাঈদ, আবু বকর আমাকে ফিরাইয়া দিয়েছে, আমি নিরাশ হই নাই, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে। হযরতে ওমর একই কথা বললেন, আমার কাছে আসছো কেন? ক্ষমা করবেন কিনা আল্লাহ পাক জানি না, জলদি করে আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরতে সালাবা ডাক দিয়ে বলে, সাঈদ, আমাকে এবার আলী উসমানের কাছে নিয়ে চলো। সবাই একই কথা বললেন। হযরতে সালাবা ডাক দিয়ে বলে, সাঈদ, মনে করেছিলাম আল্লাহর হাবিব আমার এই ঘটনাটা না জানুক, এর আগেই যদি আমার গুনাহগুলি ক্ষমা হয়ে যায়, নবীজির কাছে আর লজ্জিত হতে হবে না। কিন্তু সবাই আমাকে তাড়াইয়া দেয়, মনে হয় মায়ার নবী আর আমাকে তাড়াইয়া দিবেন না। চলো এবার মায়ার নবীর কাছে আমাকে একটু নিয়ে চলো, জিজ্ঞাসা করতে চাই আমার মতো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা। আল্লাহর হাবিবের কাছে যখন নিয়ে যাওয়া হয়, নবীজিকে সালাম দিলেন, আল্লাহর হাবিবের কাছে পুরা ঘটনা যখন খুলে বললেন, মায়ার নবী চেহারা ফিরাইয়া নিলেন আর ডাক দিয়ে বলেন, রে সালাবা, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা এ খবর আমি জানি না, আমানতের খেয়ানত করলে কেন? যাও জলদি করে আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার চেহারা আমি দেখতে চাই না, আমার দরবার থেকে বের হয়ে যাও। হযরতে সালাবাতুল আনসারী এবার সাঈদের হাত থেকে রশিটা টান দিয়ে নিয়ে বলতেছেন, আরে সাঈদ, আমার মায়ার নবী আমাকে তাড়ায়া দিলেন, আমাকে বের করে দিলেন, বুঝার বাকি নাই আমার মতো অপরাধী পাপী এই দুনিয়াতে আর কেউ নাই। এদিকে কলিজার টুকরা মেয়েটা দৌড়ায় আসছে, এসে রশিটা ধরে বাবাকে বলতেছে, বাবা, আবু বকর, উসমান, আলী সবাই তোমাকে ফিরাইয়া দেয়, আল্লাহর হাবিবও তোমাকে তাড়াইয়া দিলেন, বুঝার বাকি নাই তোমার মতো নিকৃষ্ট মানুষ আর জগতে হয় না। আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার গুনাহগুলি মাফ না করে, আর কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবো না। হযরতে সালাবাতুল আনসারী লজ্জায় পড়ে গেলেন, রশিটা নিয়ে এবার জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে দৌড়ায়া চলে গেলেন। কান্না করতেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালিক, আবু বকরের কাছে গেলাম, ওমর, উসমানের কাছে গেলাম, তারায়া দিছের মালিক, ও দয়ার মালিক, আপনার হাবিবের দরবারে গেলেম, আপনার হাবিব আমাকে তারায়া দিছে।
দয়ার মালিক, দুনিয়ার সব দরজা গুনাহগার বান্দার জন্য বন্ধ হয়ে যায়, আপনার দরবার তো বন্ধ হয় না। দয়ার মালিক, আপনি মেহেরবানি করে গুনাহগার বান্দাকে মাফ করে দেন। এমনভাবে আল্লাহর দরবারে তওবা করলেন আর বললেন, মালিক এই জীবন যাবে, আর কোনোদিন অন্যায় অপরাধ করব না। আল্লাহ মেহেরবানি করে এই গুনাহগার বান্দাকে তাড়ায়া দিয়েন না, গুনাহগুলি আপনি মাফ করে দেন। এমনভাবে কান্না করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার তওবা আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন নবীজির কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কুল কায়নাত, এই যে মাখলুক, এগুলি কি আপনি সৃষ্টি করেছেন? এগুলির মালিক কি আপনি? নবীজি বললেন, না, এগুলির মালিক তো আমি না, এগুলির মালিক হলেন আল্লাহ। তাহলে আপনি কেন আপনার সাহাবী সালাবাতুল আনসারীকে তাড়াইয়া দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা এমনভাবে আল্লাহর দরবারে তওবা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করে এই মুহূর্তে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, দেখেন তো আমার সালাবাতুল আনসারী কোথায় গেল, একটু তালাশ করে দেখেন। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও অনুমতি দেন, আমিও তাকে তালাশ করতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধী, আমার দরবারেও সে এসেছিল, আমি তাড়িয়ে দিয়েছিলাম। উসমান আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আমরাও তার খোঁজ করতে যাব। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে মুরব্বী সাহাবী, আমাকে বলেন, আমার কথা সে ফেলতে পারবে না, আমাকে অনুমতি দেন, আমি তার তালাশে একটু বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন, কোথাও পাওয়া যায় না। মরুভূমির মধ্যে কিছু লোককে দেখেন কাজ করতেছেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি কোনো ব্যক্তিকে দেখেছ? নবীজির সাহাবী আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে এমন কোন লোককে দেখেছ? ওই লোকগুলি বলে, না না, কোনো লোককে দেখি নাই। তবে একজন আল্লাহর বান্দা আছে, ওই যে পাহাড়ের মাঝখানে সারাদিন গুনগুন করে কাঁদতে থাকে, তার কান্নার কারণে আমরা আরামের ঘুম ঘুমাইতে পারি না, আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে যাই, গিয়ে দেখতে পারো ওইটাই তোমাদের লোক কিনা। সাহাবায়ে কেরাম দৌড়ায়া চলে গেলেন, গিয়ে দেখেন অন্ধকার, কে জানি সেজদায় পড়ে কান্না করেন। হযরত আবু বকর চিনতে পারলেন, এটা আর কেউ নয়, নবীজির সাহাবী সালাবাতুল আনসারী, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছেন। হযরত আবু বকর ডাক দিলেন, সালাবা, মাথা উঠাও, আমরা তোমাকে নেয়ার জন্য এসেছি। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, আওয়াজ শুনে বুঝতে পেরেছি তোমরা হলে নবীজির সাহাবী, তুমি হলে হযরতে আবু বকর, তুমি না আমাকে তাড়াইয়া দিছ, আমি তোমার কথায় মদিনায় যাব না, আমি তোমার কথায় মদিনায় যাব না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার গুনাহগুলি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে আমি মাথা উঠাইতে পারি না, আমি মাথা উঠাবো না। এমনি হযরতে ওমর ডাক দিয়ে বলে, সালাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোর তওবা কবুল করে কোরআনে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। হযরতে সালাবা মাথা উঠালেন, রওনা হয়ে গেলেন
মসজিদে নববীতে যখন প্রবেশ করলেন, ওই সময় আল্লাহর হাবিব নামাজের ইমামতি করতেছেন, নবীজি আমার তেলাওয়াত করতেছেন। আল্লাহ কুমুত্তাকাসুর, বিকট একটা আওয়াজ হয়ে গেল। আবার নবীজি বললেন হাত্তা জুরতুমুল মাকাবির, আরেকটি বিকট আওয়াজ হয়ে গেল। আল্লাহর হাবিব যখন নামাজের সালাম ফিরাইলেন, সাহাবা একরাম পিছনে তাকায় দেখে হযরতে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি খাইতেছে। আল্লাহর হাবিব এসে হযরতে আবু বকরকে বলেন, আবু বকর, কে এমন চিৎকার করলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কেউ নয়, আপনার আদরের সাহাবী সালাবাতুল আনসারী চিৎকার করছে, বিকট আওয়াজ দিয়ে পড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, সালাবাতুল আনসারী। নবীজি বললেন, একটু ভালো করে দেখো, দুনিয়াতে আসেনি না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার সালাবা। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা জলদি করে যাও, আমার সালাবার গোসলের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার সালাবার গোসলের ব্যবস্থা করো। তার জানাজা হয়ে গেল, কবরের দিকে লাশটা নিয়ে যাওয়া হইতেছে। সাহাবা একরাম যাইতেছেন, এমনি কলিজার টুকরা মেয়েটাও দৌড়ায় আসছে, এসে ডাক দিয়ে বলে, বাবা, আমি তো বলেছিলাম তোমার গুনাহ যদি মাফ না হয়, আব্বা বলে তোমাকে আমি ডাকবো না, তুমি তো তোমার কাজ করলে, আল্লাহকে খুশি করাইয়া ছাড়লে, কিন্তু আমি তো আমার বাবাকে হারাইয়া ফেললাম, আর কোনোদিন বুঝি আমি কাউকে আব্বা বলে ডাকতে পারবো না। তুমি তো কবরে চলে গেলে, আল্লাহর জান্নাতে চলে গেলে, আমি এখন আব্বা খুঁজে কোথায় পাবো? মায়ার নবীর ডাক দিয়ে বলেন, আনসানা, তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কান্দিস না, আয় আমার কাছে আয়, বাকি জিন্দেগি যতদিন আল্লাহ পাক তোকে রাখে, তোর জন্য আমি মুহাম্মদ আব্বা হয়ে গেলাম। দিকে যাইতেছেন, যাওয়ার সময় পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে যাইতেছেন। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কেন আপনি হাঁটতেছেন? আপনার তো কষ্ট হয়, এইভাবে কষ্ট করে কেন যাইতেছেন? আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, এই ওমর, আমার সালাবাতুল আনসারীর জানাজায় আল্লাহ পাক এত অধিক পরিমাণে ফেরেশতা পাঠাইছেন, যেই ফেরেশতাদের কারণে জমিনের মধ্যে আমি বিশ্ব নবী পরিপূর্ণ পা রেখে হাঁটতে পারি না। এত অধিক পরিমাণে ফেরেশতা আল্লাহ পাক পাঠায় দিয়েছেন, এই জন্য আমি বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে আমি হাঁটি। আল্লাহর বান্দা সালাবাতুল আনসারী এমন জীবন যাপন করেছেন, ও আল্লাহর বান্দা, গুনাহ হয়ে যাইতে পারে, অন্যায় অপরাধ হয়ে যাইতে পারে, কিন্তু এই গুনাহর উপরে অটল অবিচল থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই সময় গুনাহ হয়ে যাবে, ঠিক তখনই আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নিতে হবে। আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, কেউ দেখে নাই, আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। বান্দারে, যদি তুমি ভালো করে তওবা করতে পারো, দেখবে যেইভাবে তুমি দুনিয়াতে এসেছিলে তোমার কোনো গুনাহ ছিল না, এইরকম নিষ্পাপ আল্লাহ পাক গুনাহমুক্ত মাসুম বাচ্চা বানায় দিবে। তোমার কোনো গুনাহই থাকবে না, একেবারে নিষ্পাপ করে দিবেন আল্লাহ পাক। আল্লাহর যদি ক্ষমা করে দেন আমাদের, আল্লাহ যদি মাফ করে দেন, এটা বাধা দেওয়ার অধিকার কারো আছে? বাধা দেওয়ার অধিকার কারণে। এই জন্য আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ঈমানদারগণ, আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। খাঁটি তওবা কোনটা? প্রতিদিন তো আমরা যখন সুযোগ পাই তওবা করি, মাহফিলে গেলে তওবা হয়, মসজিদে আমরা তওবা করি,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার মসজিদ থেকে বের হলে যা তাই। কথা বলেন ঠিক কি না? অন্যায় অপরাধ আমাদের চুল পরিমাণ বন্ধ হয় না, আমাদের গুনাহ চলতেছে, আবার আমরা তওবাও করে। আল্লাহ বলছে না না, এই তওবা না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তাওবায়ে নাসুহা, খাঁটি তওবা হলো তাৎক্ষণিকভাবে গুনাহ থেকে বিরত থাকা। আইয়াকলিহা, তাৎক্ষণিকভাবে ফিলহাজের গুনাহ থেকে বিরত থাকা। এখন আমি তওবা করব, এখনই আমার গুনার সামানা আমি সরাইয়ে দিব। বাসার মধ্যে বিশাল বড় এক টিভি রেখে মসজিদে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এলা বলো না, এটা তওবা হলো না, এটা তামাশা হলো, এটা তামাশা হলো। বিবি ওদিকে সিনেমা দেখে, বাচ্চাগুলি দেখে, আর হাজী সাহেব মসজিদে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, এটা তাওবা না, এটা তাওবা হলো না। তাৎক্ষণিক গুনাহ থেকে বাঁচতে হবে। গুনার জিনিস থাকলে এগুলি ত্যাগ করতে হবে, খাঁটি তওবা। 2 নাম্বার হচ্ছে বিগত দিনে যে গুনাহ করে ফেলেছি এর উপরে লজ্জিত হওয়া, লজ্জা পাওয়া, আমি যে গুনাহ করে ফেলেছি এটা ঠিক করি নাই, লজ্জিত হওয়া। আর 3 নাম্বার হচ্ছে ভবিষ্যতে করব না, এই ব্যাপারে দৃঢ় সংকল্প করব। ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা, আমি আমার জীবন যাবে আমি আর গুনাহ করব না ইনশাআল্লাহ। সালাবাতুল আনসারী তিনি তওবা করেছেন, জীবন যাবে আর গুনাহ করব না, আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এইভাবে তাওবায়ে নাসুহা, খাঁটি তওবা করবা। গতানুগতিক যে তওবা এটা না, খাঁটি তওবা করো। খাঁটি তওবা করলে মুহূর্তের মধ্যেই তোমার জিন্দেগির গুনাহ মাফ। আমাদের আখলাক ভালো হয় না, চরিত্র ভালো হয় না, আমরা হারাম থেকে বাঁচতে পারি না, গুনাহ থেকে বাঁচতে পারি না। কেন? তওবা তো করি সুযোগ পেলে, বলে এটা তওবা হয় না। এই 3 জিনিসের নাম তওবা, 3 জিনিসের নাম। 1 নাম্বার তাৎক্ষণিক গুনাহের আসবাব থেকে ফিরে আসা, তাৎক্ষণিক। 2 নাম্বার বিগত গুনাহের উপরে লজ্জিত হওয়া। 3 নাম্বার ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা। যদি করতে পারেন আজকে আপনার জিন্দেগির গুনাহ মাফ করবেন তিনি কে? আর যদি না পারেন যা তাই, না পারলে যা তাই, আপনার গুনাহ গুনাহ থেকে যাবে, গুনাহ গুনাহ থেকে যাবে। আজকের এই রজনীতে কত বান্দা বের হবে মসজিদ থেকে, একেবারে নিষ্পাপ মাসুম হয়ে বের হয়ে যাবে। কত বান্দা আরো গুনার বোঝা ভারী করে মসজিদ থেকে বের হবে, গুনার বোঝা ভারী করে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করেন। আগামীকাল করব, আগামী মাসে করব, আরো কিছু কাজ আছে, এগুলি সেরে এরপরে একেবারে এমন তওবা করব আর গুনাহই করব না। আপনার হায়াতের গ্যারান্টি কোথায়? আপনি বলেন, বাপ আপনার নিশ্চয়তা দেন, আমাকে বলেন পরে তওবা করব, এতদিন হায়াত আমার আছে, গ্যারান্টি আছে, এই জন্য আমি অপেক্ষায় আছি। বলেন, একজন বলেন যে আমার হায়াত আছে, আমার হায়াত আছে। আগামীকাল সকালেও শুনবেন কোনো না কোনো মাইক দিয়ে এলান হচ্ছে, অমকের বাবা অমকে নাই, অমকের স্ত্রী নাই, অমকের সন্তান নাই, অমকের দাদা নাই, অমকের দাদি নাই। যে কোনো এক মসজিদ থেকে এলান হইতেই থাকে, এলান হইতেই থাকে। তাহলে অপেক্ষা করব কেন? আল্লাহ রব্বুল আলামিন কত ভালোবাসেন, আল্লাহ কত দয়া করেন আমাদের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি কোনো অন্যায় করে ফেলে, জুলুম করে ফেলে, এরপরে বান্দা ইস্তিগফার করে, ক্ষমা চায়, এই ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীল হিসাবেই পেয়ে যায়। বান্দা মনে করে আমার একজন রব আছেন ক্ষমাশীল, আমি ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবেন, এই জন্য ক্ষমা চায়। আল্লাহ বলছে বান্দা ক্ষমা চায়, আর আমি আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দিই। বান্দা যেমন ধারণা করে আমি আল্লাহ বান্দার সাথে ঠিক তেমনই মুআমেলা করি। বান্দা যদি মনে করে 60 বছরের গুনাহ,
70 বছরের গুনাহ আল্লাহর কাছে কোনো গুনাহ না। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে মাফ করতে পারেন। বান্দা যদি এটা মনে করে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা শোনো, আসলেই তো বান্দা সঠিক ধারণা করেছে। বান্দার 70-80 বছরের গুনাহ আমার কাছে এগুলি কিচ্ছু না। একদিনের গুনাহ 1000 দিনের গুনাহ আমি আল্লাহর কাছে সমান। যাও যাও, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর কাছে এটা কিচ্ছু না, আল্লাহর কাছে এগুলি কিচ্ছু না। মুহূর্তের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফিল্লাহি শাক্কুম ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন দুনুবিকুম। রব্বুল আলামিন বলেন, যিনি আসমান জমিনের মালিক, ওই রবের ব্যাপারে কি সন্দেহ হয়? যিনি তোমাদের গুনাহ ক্ষমা করার জন্য ডাকতে থাকেন ইয়াদউকুম, বান্দারে তিনি তোমাদেরকে ডাকতে থাকেন, ও আব্দুর রহমান আমার কাছে ক্ষমা চাও, আব্দুর রহিম আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার ক্ষমা করে দিব। আজকের এই রজনী, স্পেশাল রজনী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলেই, তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব। যে আল্লাহ এইভাবে ডাকতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, বান্দারা কি এই আল্লাহর ব্যাপারে সন্দেহ করে? আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকি, বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহ কিভাবে বলছেন? আমি তো ডাকি বান্দাদের গুনাহ মাফ করার জন্য। আমার বান্দাগুলি কি সন্দেহ করে? আমার বান্দা কি সন্দেহ আছে? যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, তিনি ডাকেন, ওয়াদা দেন ক্ষমা করার, এরপরেও কি আমার বান্দারা সন্দেহ করে আল্লাহ মাফ করবেন কিনা, আল্লাহ ক্ষমা করবেন কিনা? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন। সন্দেহ করার কোনো সুযোগ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। পবিত্র কুরআনুল কারীম সতর্ক করতেছেন ওই সমস্ত লোকদেরকে যারা নিরাশ হয়ে যায়। এখানেও যারা বসে আছেন, কিছু আল্লাহর বান্দার মধ্যে পেরেশানি আছে, এই বয়ান মনোযোগ দিয়ে শুনতেছেন না কেন? আপনার দিলের মধ্যে ওই আশা নাই, আপনি নিরাশ হয়ে বসে আছেন। আরও কত গুনাহ সামনে আছে, কত গুনাহ করছে, আল্লাহ মাফ করবেন কিনা, এই পেরেশানির মধ্যে আছেন। কুরআন আপনাদেরকে সতর্ক করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ দাল্লুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রহমত থেকে, ক্ষমা থেকে নিরাশ হয়ে যায় একমাত্র পথভ্রষ্ট বান্দারা। যারা গুমরা, যারা পথভ্রষ্ট, এরাই একমাত্র আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। এরপরের আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রহমত থেকে একমাত্র কাফের বেঈমানরাই নিরাশ হয়ে যায়। আল্লাহর রহমত থেকে একমাত্র কাফের বেঈমানরাই এরা নিরাশ হয়ে যায়। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা নিরাশ হব না ইনশাআল্লাহ। আমাদের এমন রব, যে রব আমাদেরকে ডাকেন আমাদের গুনাহ ক্ষমা করার জন্য, সেই রবের রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ আছে? নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। প্রত্যেক নবী রাসূল আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, ক্ষমা চেয়েছেন। হাত্তাকে আমাদের রাসূল আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। তাহলে ক্ষমা চাওয়া এটা লজ্জার কিচ্ছু না, কথা বলেন ঠিক কিনা? তওবা করা এটা লজ্জার কিচ্ছু না, এটা সম্মানে। সম্মান চলে যাবে এমন না। মসজিদের এক পাশে কান্না করতেছেন, লজ্জার কিচ্ছু নাই। সব চাইতে দামি আমল আপনি করতেছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে যে চক্ষু দিয়ে এক ফোঁটা পানি ঝরে, এই চক্ষুকে আল্লাহ পাক জাহান্নামের জন্য হারাম করে দেন। সুবহানাল্লাহ বলেন, হারাম করে দেন। এই জন্য নবী রাসূল তাদের সামান্য একটু ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করতেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আদম এই গাছের নিকটবর্তী হবে না,
এই গাছের নিকটবর্তী হবে না, এর ফল তোমরা খাবে না, জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে ক্ষুধাও লাগবে না, শরীর থেকে কাপড়গুলো খুলে যাবে না, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু শয়তান ধোঁকা দিয়ে ফেলল, আদম এমন একটা গাছের সংবাদ কি আমি আপনাকে দিব, যেই গাছ থেকে যদি ফল খাইতে পারেন আপনার রাজত্ব হবে স্থায়ী, জান্নাতের মধ্যে সারা জীবন আপনি থাকতে পারবেন। শয়তান ধোঁকা দিয়ে ফেলল, পয়গম্বর আদম ধোঁকায় পড়ে গেলেন, ফল খেয়ে ফেললেন, অন্যায় হয়ে গেল, অপরাধ হয়ে গেল, বুঝতে পারলেন অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, যার কারণে হাজার হাজার বছর পর্যন্ত পয়গম্বর আদম আসমানের দিকে তাকান নাই লজ্জায়, আমি তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি রে আল্লাহ। আসমানের দিকে তাকান না, আল্লাহর কাছে তওবা করবেন, কিভাবে করবেন, কি শব্দ দিয়ে আল্লাহর কাছে তওবা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কালিমা শিখায় দিলেন, এই কথাগুলি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তওবার কিছু কালিমা শিক্ষা গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, আদম এই শব্দগুলির মাধ্যমে আমার কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত সুন্দর একটা দোয়া শিক্ষা দিয়ে দিলেন। পয়গম্বর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে তওবা করলেন, রব্বুল আলামিন আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন, আপনি সারা গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই। যেই মাত্র তওবা করলেন আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলেন। তওবা করলেই আল্লাহ গুনাহ মাফ করে দেন, লজ্জার কোনো কারণ নাই। লজ্জার কারণে তারা গুনাহ নিয়ে বসে থাকেন নাই, আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করে ফেলেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজপ্রাসাদ থেকে রওনা হয়ে গেছেন, রাজপ্রাসাদ থেকে রওনা হয়ে গেছেন, শহরের মধ্যে আসছেন। আসার পরে দেখে দুইজন লোক মারামারি করে, একজন বনি ইসরাইলের আর একজন ফেরাউনের। বনি ইসরাইলের লোকটা সাহায্য চাইলেন, আমাকে একটু সাহায্য করেন ফেরাউনের লোকটার বিরুদ্ধে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ে শক্তি ছিল প্রচন্ড বেশি, ফাওয়াকাযাহু মুসা নিজের মতো করে একটা ঘুষি লাগাইছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম একটা ঘুষি দিয়েছেন। এটা ঘুষিয়ে দেওয়ার কারণে এমন ওয়েট, এটা এমন ওজন, এটা মুহূর্তের মধ্যেই শেষ। ফাকাদা আলাই, লোকটার দুনিয়া থেকে চলে গেল, এক ঘুষিতে শেষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক ছিল কেমন, এটা হাসান ছিল। মুসা আলাইহিস সালামকে কেউ মারলে তিনিও মারতেন, কেউ একটা ঘুষি দিলে তিনিও একটা ঘুষি দিয়ে দিতেন, কোনো ছাড় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা করে দিতেন। আর আমাদের নবীর আখলাক ছিল কেমন, আমাদের নবী ক্ষমা তো করতেন, আরো কিছু হাদিয়া তোফা বিনিময় দিয়ে জিজ্ঞাসা করতেন, ভাই আপনার হাত দিয়ে মারছেন, আমাকে ব্যথা পাইছেন না, কষ্ট পাইছেন না? আল্লাহ পাক বলছে, হাবিব আপনার আখলাক তো সব চাইতে উপরে, আপনার আখলাকের উপরে আর আখলাক হইতে পারে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র এটা মাপার মতো যন্ত্র কারো কাছে নাই। নবীজি আমার প্রতিশোধ দিতেন না, আরো জিজ্ঞাসা করতেন, কষ্ট পাইছেন? সেই নবীর উম্মত আমরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এটা অন্যায় হয়ে গেছে, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি বুঝতে পারছি মিন আমালিশ শাইতান, এই কাজটা শয়তানের পক্ষ থেকে হয়ে গেছে। ক্ষমা চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ করে দিলেন। ক্ষমা চাওয়ার সাথে সাথে
আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। সব নবী রাসূল আল্লাহর কাছে তওবা করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা এবং কওমকে বললেন, তোমরা কিসের গোলামি করো, কিসের ইবাদত বন্দেগী করো? তার কওমের লোক ডাক দিয়ে বলল, আমরা মূর্তির পূজা করি আর এগুলির সামনে আমরা ধর্ণা দিয়ে বসে থাকি। পয়গম্বর মুসা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এদের গোলামি করে এরা কি তোমাদের ডাক শোনে? তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, কেন তোমরা অযথা তাদের কাছে ধর্ণা দিয়ে বসে থাকো? যুক্তি তর্কে যখন তারা পারে না, সর্বশেষ একটা কথা বলতে থাকলো, ও ইব্রাহিম, তোমার সাথে যুক্তি তর্ক করার কোনো সুযোগ নাই। পয়গম্বর ইব্রাহিমের সাথে কেউ তর্ক করে পারতো না। সুবহানাল্লাহ বলেন। এই সব আমরা বুঝি না। পরিষ্কার করে শুনে নাও, আমরা মূর্তি পূজা করি একটাই কারণে, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে এইটাই করতে পেয়েছি। এই জন্য আমাদের পূর্বপুরুষ যেগুলি করেছে এগুলি আমরা করব, কখনো আমরা ছাড়ব না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুঝতে পারছি তোমরা এবং তোমাদের মূর্তি যা আছে সব হলো আমার দুশমন। সুবহানাল্লাহ বলেন। ইল্লা রাব্বাল আলামিন, একমাত্র আমার রব হলেন আমার বন্ধু। সব হলে আমার দুশমন, আমার রব হলো আমার আপন। আমার রব এমন রব, যেই রব আমাকে খাওয়ান, যেই রব আমাকে পান করান, যেই রব আমাকে সুস্থ করেন, যেই রব আমার হায়াতের মালিক, যেই রব আমার মৌতের মালিক, যেই রব আমাকে সুস্থ করে দেন যখন আমি অসুস্থ হয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ যেই কথাটা বললেন, ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খতিয়াতি ইয়াউমাদ্দিন, সর্বশেষ বললেন, আমি আশাবাদী কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে আমার রব, আমার আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। আমার রব আমার গুনাহগুলি মাফ করে দিবেন। আমি আশাবাদী, আমরাও আশাবাদী, আজকে আমাদের রব আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে খাটিয়ে দিলে তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের নবী কোন গুনাহ ছিল? জোরে বলেন, ছিল? আমাদের নবী মাসুম, নিষ্পাপ, মাসুম নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহর হাবিব আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, নবীজি বলেন, ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আমি বিশ্ব নবী প্রতিদিন ৭০ বারের বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজির কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, এই নবী আল্লাহর কাছে প্রতিদিন ৭০ বারের বেশি ক্ষমা চান। আর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি গণনা করেছি একই মজলিসে নবীজির পাশে বসে আছে আল্লাহর হাবিব ১০০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। ১০০ বারের বেশি নবীজি আমার ক্ষমা চান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন, এমন একটা দোয়া আমাকে শিক্ষা দেন, আদউ বিহি ফি সালাতি, যেন আমি সেই দোয়াটা নামাজের মধ্যে করতে পারি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর তাহলে নামাজের মধ্যে এই দোয়াটা করবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হযরত আবু বকরকে বলছেন এই দোয়া করবে, এই দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে।
নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা তিনিও বলেন, আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই, 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। আর হযরতে আবু হুরায়রা ইয়াকুলু লিগিলমানিল কিতাব, যেই সমস্ত বাচ্চারা লেখাপড়া জানতো তাদেরকে বলতেন, কোলো হে বাচ্চারা বলো, আল্লাহুম্মা গফির আবু হুরায়রা, তোমরা একটু বলো আল্লাহ আবু হুরায়রাকে আপনি মাফ করে দেন। হযরতে আবু হুরায়রা বাচ্চাদেরকে ধরে ধরে বলতেন, এই তোমরা বলো যে আল্লাহ আবু হুরায়রাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনার পেরেশানি। হযরত আবু হুরায়রা বাচ্চাদেরকে বলতেন, তোমরা একটু বলো, কি বলবা, যে আল্লাহ আবু হুরায়রাকে মাফ করে দেন, আবু হুরায়রাকে মাফ করে দেন। তিনি তো বলতেনই, বাচ্চাদেরকেও বলতেন, তোমরা একটু আল্লাহকে বলো আল্লাহ যেন আবু হুরায়রাকে মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, তাওবা ইস্তিগফার এগুলি বান্দার সম্মানকে উঁচু করে, নিচু থেকে উপরে উঠায় দেয়, সম্মান বাড়ায় দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে নেককার বান্দার সম্মান বৃদ্ধি পেতে থাকে, জান্নাতের স্তরগুলি উঁচু হতে থাকে, নিয়ামতগুলি বাড়তে থাকে। তখন জান্নাতি বান্দা, নেককার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বি ইন্নালি হাদিহি, এই সব কি আমার বিনিময়, আমার পুরস্কার, এগুলি কি আমার কৃতকর্মের ফল? দিন দিন আমার সম্মান বাড়ে, নাজ নিয়ামত বৃদ্ধি পায়, ঘটনা কি বুঝতে পারি না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, এগুলি হচ্ছে তোমার কলিজার টুকরা সন্তানদের ইস্তিগফার। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তোমার কলিজার টুকরা সন্তানের ইস্তিগফার করতেছে, শবে বরাতের রজনীতে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, বারবার বলে, আল্লাহ আমার মাকে, আমার আব্বাকে মাফ করে দেন, আমার স্ত্রীকে মাফ করে দেন, আল্লাহ আমার সন্তানদেরকে মাফ করে দেন। ওই যে আমার বাবা অন্ধকার কবরে, আল্লাহ মাফ করে দেন। তোমার সন্তানের চোখের পানির বিনিময়ে তোমার জান্নাতের মধ্যে তোমার আসনটা আস্তে আস্তে উঁচু হয়। সন্তানদের চোখের পানি, সন্তানদের চোখের পানি, এই জন্য তোমার জান্নাতে তোমার আসন আস্তে আস্তে উপরের দিকে ওঠে। নেককার সন্তান, দিনদার সন্তান। মুহতারাম হাজিরিন, এখানে যারা বসে আছেন, হয়তো আপনার বাবা মা আপনাকে দিনদার বানাইতে পারেন নাই, মাদ্রাসায় পড়াইতে পারেন নাই, কিন্তু এই বয়ান তো শুনতেছেন। আপনার ইস্তিগফারে আপনার আব্বা আম্মার কবরে জান্নাতের ফয়সালা হয়, আপনার আব্বা আম্মার কবরে আল্লাহ জান্নাতি বিছানা বিছায়া দেন। আপনি আবার গুনাহ করলে কবরে কিন্তু আযাব হয়। এই জন্য বিনয়ের সাথে বলছি, কলিজার টুকরা যুবক ভাই যারা আছেন, আমরা গুনাহ করব না। আমরা গুনাহ করলে তো আব্বা আম্মার কবরে শাস্তি হয়। আমরা এই যে বসে আছি, আব্বা আম্মা কি পরিমাণ খুশি হচ্ছেন আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। এই জন্য আমরা নেক আমল বেশি থেকে বেশি করি, আব্বা আম্মার জন্য দোয়া করি, মুনাজাত হবে, আব্বা আম্মার জন্য দোয়া হবে। এক ফোঁটা চোখের পানি মার জন্য, বাবার জন্য বিনিয়োগ করে যান। এক ফোঁটা চোখের পানি, যে পাশে কান্না করে তাকে বলেন, ভাই আমার কপাল খারাপ, আমার চোখে পানি আসে না, তোমার তো কপাল ভালো, চোখে পানি, আমার আব্বার জন্য একটু দোয়া করো, আমার মার জন্য একটু দোয়া করো, আমার মার জন্য দোয়া করো, আমার আব্বার জন্য দোয়া করো। আব্বা আম্মা ওই যে কবরে যাওয়ার পরে আজও পর্যন্ত কোনো খবর আছে? আজও পর্যন্ত কোনো খবর নাই, কি অবস্থায় আছে, কে হালাতে আছে, আমরা কেউ জানি না। এই জন্য তাওবা ইস্তিগফার এগুলির মাধ্যমে বান্দার বিপদ আপদ দূর হয়ে যায়। তাওবা ইস্তিগফারের মাধ্যমে অভাব অনটন দূর হয়। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দাওয়াত দিলেন। কওমের লোকেরা দাওয়াত কবুল করে না, বিরোধিতা করে।
একটা পর্যায়ে পয়গম্বর ইউনূস তাদেরকে জানায়া দিলেন 3 দিনের মাথায় আযাব নেমে আসবে, ভালো যদি না হও তওবা না করো আযাব নেমে আসবে। টাইম যখন হয়ে গেল, পয়গম্বর ইউনূস সকাল বেলায় তিনি বের হয়ে গেলেন, আযাব আসবে। বের হয়ে গেলেন, বাইরে চলে গেলেন। কওমের লোকেরা যখন দেখলেন ইউনূস নাই, আল্লাহর পয়গম্বর নাই, তাহলে তো আযাব চলে আসবে। সবাই চিন্তায় পড়ে গেল। একটা মরুভূমির মধ্যে সবাই হাজির হয়ে গেল। ছোট ছোট বাচ্চাদেরকে তার মা থেকে আলাদা করে দিল। গবাদি পশু বাছুরগুলি বাচ্চাগুলি তার মা থেকে আলাদা করে দিল। এরপরে কান্নাকাটি আরম্ভ করলো, আল্লাহর কাছে তওবা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিলেন। এদিকে পয়গম্বর ইউনূস সময় হয়ে গেল, আযাব আসে না কেন, চিন্তায় পড়ে গেলেন। এখন যদি আবার ফিরে আসি কওমের কাছে, হয়তো তারা আমাকে হত্যা করে ফেলবে। এই জন্য তিনি আর কওমের নিকট আসলেন না। এবার তিনি নদী পার হয়ে ওপারে চলে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখনো পারমিশন দেন নাই। আল্লাহর পারমিশন না নিয়ে তিনি নদী পার হয়ে যাবেন, আল্লাহ এটা পছন্দ করলেন না। পয়গম্বর ইউনূস একটা যাত্রী বোঝায় একটা নৌকার মধ্যে আরোহণ করলেন। আরোহণ করার পরে নৌকাটা ছেড়ে দেয়, কিন্তু নৌকা যায় না, নৌকা যায় না। ভারী হয়ে গেল, একজনকে ফেলে দিতে হবে নদীর মধ্যে, তাহলেই নৌকাটা রওনা হয়ে যায়। এলান হয়ে গেল, কাকে ফেলা যায়, কে পড়ে যাবে নদীর মধ্যে, কাকে ফেলানো হবে। লটারি যখন করা হয়, 1 বার 2 বার 3 বার, বারবার পয়গম্বর ইউনূসের নামটা বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইউনূসের নামটা বের হয়ে আসে। তাকে যখন নদীর মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে অর্ডার করেছেন, আমার পয়গম্বরকে পরীক্ষার জন্য নদীর মধ্যে আমি আল্লাহ ফেলে দিব, জলদি করে যাও, তাকে তোমার পেটের মধ্যে আশ্রয় দিবে, জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। পানির মধ্যে ফেলার সাথে সাথে বিশাল বড় একটা মাছ এসে পয়গম্বর ইউনূসকে তার পেটের মধ্যে জায়গা করে দেন। তাফসীরের মধ্যে এসেছে 3 মাস ধরে মাছের পেটের মধ্যে পয়গম্বর ইউনূস ছিলেন, কোনো অসুবিধা হয় নাই, মাছ কোনো ক্ষতি করে নাই। মাছের পেটের মধ্যে যখন আছেন, একটা বিপদ, কথা বলেন ঠিক কিনা? মাছের পেটের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো বিপদ আপদ নাই, কোনো অসুবিধা হয় না। পয়গম্বর ইউনূস বুঝতে পারলেন আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার মতো পুত পবিত্র কেউ নাই, আমার মতো জালিম কেউ নাই। আমি আসলে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখনই আমাকে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই। আমার ইউনূস যখনই মাছের পেটের মধ্য থেকে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিলাম। আল্লাহ আরেকটা ওয়াদা করেন, কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন বান্দা আমাকে ডাকবে, আমি আল্লাহ আমার মুমিন বান্দাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনূস যদি তওবা না করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা লাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাআসুন। আমার ইউনূস যদি আমার কাছে তওবা না করত, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটের মধ্যেই থাকতো। কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতে হতো যদি তওবা না করত। যেহেতু তওবা করেছে, আমি আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দিলাম। মাছের পেটে বিশাল মাছ, এটা সোজা কথা নয়, অক্ষত থাকা এটা সোজা কথা নয়। আল্লাহ পাক বলছেন 3 মাস পরে মাছকে যখন আল্লাহ অর্ডার করলেন, এক কুলে তীরে গিয়ে
মাছটা পয়গম্বর ইউনূসকে ভিতর থেকে বের করে দিলেন। নদীর পারে প্রচণ্ড রোদ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তে একটা লাউ গাছের ব্যবস্থা করে দিলেন। লাউ গাছের পাতাগুলি ছায়া দেয়, এই লাউ গাছের পাতাগুলি উপর থেকে পয়গম্বর ইউনূসের উপরে ছাতার মতো ছায়া দান করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। তাহলে আমাদের টেনশন কোথায়? যে আল্লাহ মাছের পেটে পয়গম্বর ইউনূসের ডাক শোনেন, সাড়া দেন, সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ পাক আছে। আমাদের টেনশন কোথায়? আমাদের পেরেশানি কোথায়? আল্লাহর কাছে ক্ষমা চায়। যার যে পেরেশানি আছে, চিন্তা আছে, রিজিকের সমস্যা, সন্তান কথা শোনে না, স্ত্রী বন্ধা সন্তান হয় না, যার যা পেরেশানি আছে আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে এক ব্যক্তি হাসান বসরির কাছে আসছেন। আন্না রাজুলান শাকা ইলাল হাসানিল বসরি আল জাদবা। একজন ব্যক্তি হাসান বসরির কাছে এসে বলেন, আমাদের জমিনে কোনো বৃষ্টি নাই, খরার খরা, একটু আল্লাহর কাছে দোয়া করেন। হাসান বসরি বললেন, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর একজন ব্যক্তি এসে বললেন, আমার ঘরের মধ্যে অভাব অনটন যায় না, আল্লাহর কাছে দোয়া করেন। হাসান বসরি বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর একজন এসে বললেন যে আমার ঘরের মধ্যে অভাব অনটন যায় না। আর একজন বললেন ক্ষেত খামার ভালো হয় না। হাসান বসরি বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর একজন এসে বলেন, জমিনের মধ্যে পানি নাই, বৃষ্টির কোনো ব্যবস্থা নাই, আল্লাহর কাছে দোয়া করেন। হাসান বসরি বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর বান্দারা বললেন, কি ব্যাপার? যেই আপনার কাছে পেরেশানির জন্য আসে, একটাই সমাধান দিয়া দেন, একটাই আমল দিয়া দেন, ইস্তেগফার পড়বে, আল্লাহর কাছে ক্ষমা চাবে। ঘটনা কি? হাসান বসরি বললেন, আল্লাহর কসম, এই মেডিসিন আমি নিজের পক্ষ থেকে দেই নাই, এই মেডিসিন হলো কুরআনুল কারীমের মেডিসিন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তার কাছে যখন আসলেন, জমিনের মধ্যে বৃষ্টি নাই, স্ত্রীদের গর্ভে কোনো সন্তান হয় না, ক্ষেত খামার নাই, ফসলগুলি ভালো না, যখন এই অভিযোগ নিয়ে আসেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সন্তান হয় না, ইস্তেগফার পড়ো, সন্তান হয় না, ইস্তেগফার পড়ো। পয়গম্বর নূহ তার কওমের লোকদেরকে বললেন, ক্ষেত খামার ভালো হয় না, ইস্তেগফার পড়ো, সন্তান হয় না, ইস্তেগফার পড়ো, স্ত্রীরা বন্ধা, ইস্তেগফার পড়ো, বৃষ্টির কোনো ব্যবস্থা নাই, আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো। যার যত সমস্যা, আল্লাহর কাছে ইস্তেগফার। মুহতারাম হাজিরিন, একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি। আল্লাহর কাছে খাটিয়ে দিলে ইস্তেগফার পড়ে, আল্লাহর কাছে খাটিয়ে দিলে ইস্তেগফার পড়ে। এখনই সময়। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, ভুল বশত যাদের গুনাহ হয়ে যায়, আর গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক এদের তওবা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ জানি নাই, বুঝি নাই, বা ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে গেছে, আমি মাফ চাই। ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেন। কাদের তওবা আল্লাহ কবুল করেন না, আল্লাহ কুরআনুল কারীমে সে কথা বলছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যেই সমস্ত লোকেরা অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, তওবা করে না, এরপরে যখন মৃত্যুর সময় ঘনায় আসে, তখন বলে, এখন আমি তওবা করলাম। আল্লাহ বলে এদের তওবা কবুল হয় না।
এদের তওবা আল্লাহ কবুল করবেন না। ওয়ালাইসাদিত তাওবা, এটা তওবাও না। আল্লাহ বলে এটা তওবাই না, এটা তওবার মধ্যে পড়ে না। এখন আসতো তওবা করার জন্য। ফেরাউন তো এমনই করছিল। ফেরাউন সারা জীবন শয়তানি করছে, বদমাশি করছে, ঠিক কি না? ফেরাউন সারা জীবন অন্যায় অপরাধ করছে, আল্লাহর কাছে তওবা করে না। ফেরাউন সব জানতো, ফেরাউন সব বুঝতো একজন রব আছে, আমি গোলাম, তিনি রব, এই সব জানতো। এরপরেও শয়তানি করত, এরপরেও নিজেকে খুদা দাবি করত, নিজেকে খুদা দাবি করত। যারা ইমান, এক আল্লাহর উপরে ইমান আনতো, এদের উপরে অন্যায় অত্যাচার করত, জুলুম করত। একদিন ফেরাউনের মেয়ে দৌড়ায় আসছে, এসে বলতেছে, আব্বাজান আপনি না রব, আপনি না প্রভু, আপনি না খুদা, আপনি ছাড়া আর কেউ আছে? ফেরাউন বলছে না, আমি ছাড়া তো আর কেউ নাই। মেয়ে বলে আমিও তো এমনটাই মনে করতাম, কিন্তু আমার চুল আশ্রয় দেয় যে দাসী, সে তো আপনাকে মানে না, সে তো আপনাকে মানে না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল, জলদি করে ডাকালেন, কি ব্যাপার, তুমি নাকি আমাকে খুদা মানো না, তুমি কাকে খুদা হিসাবে মানো? বাদী ডাক দিয়ে বলে, আমার রব হলো তিনি, যিনি তোমার রব, তোমার মেয়ের রব, সবার রব। সুবহানাল্লাহ বলেন। বাদী ডাক দিয়ে বলে, ফেরাউন চেনো না? রব্বি ও রব্বুক, তিনি আমার রব, তিনি তোমার রব, এই কুল কায়নাতের রব, তাকে বুঝি চেনো না? ফেরাউন বলছে, আমাকে যদি রব না মানো, তোমার মনে হয় বুঝার বাকি নাই পরিণাম পরিণতি কি হতে পারে তুমি জানো না? বাদী বলতেছে সব দেখার টাইম নাই, এক আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন দিতে পারি, কিন্তু এক আল্লাহর উপর থেকে ঈমান হারাইতে পারি না। কি ঈমান দেখেন, কি ঈমান দেখেন, আমাদের ঈমান, আমাদের ঈমান, আমরা নামাজ আসতে পারি না, আমাদের ঈমান আমরা গুনাহ ছাড়তে পারি না, আমাদের ঈমান আমরা অন্যায় অপরাধ ছাড়তে পারি না, এটা আমাদের ঈমান। ফেরাউন বলতেছে তোমাদের সন্তান আছে, 7টি সন্তান আছে, এই সন্তানগুলি তোমার চোখের সামনে শেষ করে দিব, যদি আমাকে খুদা না মানো সন্তানগুলি হারাইতে হবে। বাদী ডাক দিয়ে বলে, এগুলি আমি পরোয়া করি না। এক এক করে সন্তানগুলি আনা হলো, কড়াই বসানো হলো, তেল ঢালা হলো, আগুন জ্বালানো হলো, একটা একটা করে সন্তান এই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। সারার পরে হাড্ডিগুলি ভেসে ওঠে, সারার পরে হাড্ডিগুলি ভেসে ওঠে, একটা একটা ফেলাইতে ফেলাইতে সর্বশেষ কলিজার টুকরা সন্তান। এই সন্তানের 2টা পা উপরের দিকে, মাথাটা নিচের দিকে এমনভাবে ধরে রেখেছে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে। ডাক দিয়ে বলে, বাদী এখনো সুযোগ আছে, আমাকে যদি খুদা মানো তোমার সন্তানকে ছেড়ে দিব, আমাকে যদি ছেড়ে দাও, আমাকে যদি খুদা মানো তোমার সন্তানকে ছেড়ে দিব, তোমাকেও আমি ছেড়ে দিব, সুযোগ আছে। মানলে যদি মানো সন্তানকে ফিরে পাবে, তোমাকেও আমি ছেড়ে দিব, হাদিয়া তোহফা দিব। ও আল্লাহর বান্দা, এই যে ফেরাউনের মতো এইরকম নরপিশাচ, এইরকম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন আমরা চোখের সামনে দেখতে পাই। আমেরিকা বলেন, এই জানোয়ারগুলি বলেন, এই যে কচি কচি বাচ্চারা, যাদেরকে আমরা মনে করতাম সভ্যতার মাপকাঠি, কথা বলেন ঠিক কিনা? যেই লোকগুলি, এই ইউরোপ আমেরিকার এই জানোয়ারগুলি আমাদেরকে সভ্যতা শিখায়, আমাদেরকে মানুষের অধিকার শিখাইতে আসে, এখন প্রকাশ হয়ে গেছে এই জানোয়ারগুলি কচি কচি বাচ্চাদেরকে নিয়ে যৌন নির্যাতন চালায়, নাউজুবিল্লাহ বলেন। আবার এই বাচ্চাদেরকে জবাই করে চুপ রান্না করে খায়, নাউজুবিল্লাহ বলে। এক একটার চেহারার দিকে তাকাইলে দেখেন, এই ডোনাল্ড ট্রাম্প
এই আমেরিকার প্রেসিডেন্ট যারা হয় একটার পর একটা, এই ইউরোপ আমেরিকার এই জানোয়ারগুলির চেহারার দিকে থাকেন, এদের নেশাই হলো, পেশাই হলো কচি কচি বাচ্চাদেরকে টার্গেট করে এই বাচ্চাদের সাথে যৌন নির্যাতন চালায়, এরপরে এদেরকে হত্যা করে চুপ রান্না করে খায়। নাউজুবিল্লাহ বলে। এরা সব ফেরাউনের বংশধর, কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমরা আইডল মনে করি, এরা আমাদেরকে সভ্যতা শিখাইতে আসে। এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হলো এরা, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কাছে তোমরা আদর্শ বিক্রি করতে আসো, এই মুসলমান, এদের কাছে আল্লাহর রাসূল আছেন, এদের কাছে তোমাদের আদর্শ প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের চরিত্রের চাইতে, আখলাকের চাইতে শ্রেষ্ঠ আখলাক হলো আসমানের নিচে জমিনে আর কেউ আছে? আর কেউ নাই। তোমাদের এই আখলাকে, এই চরিত্র আমরা ঘৃণা করি, আমরা প্রত্যাখ্যান করি। তোমাদের এই আদর্শ আমাদের দরকার নাই, তোমাদের এই মানব অধিকার, এই স্লোগানকে, এগুলো আমরা প্রত্যাখ্যান করি, কথা বলে ঠিক কিনা? একদিকে মানবতার অধিকার নিয়ে স্লোগান দেয়। আফগানিস্তান একটা স্বর্ণের দেশ, আফগানিস্তানের মধ্যে আমরা এখনো অনেকে ভুল ধারণার মধ্যে বসে আছে। কথায় কথায় এই মিডিয়ার প্রতি চোখ যারা রাখি, অন্ধভক্ত, আমরা মিডিয়ার কারণে বলি এই যে আফগানিস্তান একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সেখানে কি হয়েছে? বলে জঙ্গি রাষ্ট্র। একজন একটু চিন্তাই করলো, কেন তার হাতটা কাটা হচ্ছে? একজন চুরি করলো, কেন তার হাতটা কাটা হয়? একজন জিনা করলো, কেন পাথর মেরে হত্যা করা হচ্ছে? এই সব মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। নাউজুবিল্লাহ কবেন না? এইরকম লোক আছে না নাই? এই পশ্চিমার মিডিয়াগুলি এই খবরগুলি সাপ্লাই করে, আর কিছু বেঈমান মার্কা মুসলমান এরা এগুলিকে সমর্থন করে আর আক্ষেপ করা হারে। একটু চুরি করলো, ডাকাতি করলো, এদেরকে এই জন্য হাত কাটা হবে? এই একটা মানুষ হাজার মানুষের ঘুম হারাম করে, এতে মানবাধিকার লঙ্ঘন হয় না। একটা মানুষ হাজার হাজার মানুষকে হত্যা করে, মানবাধিকার লঙ্ঘন হয় না। ওই হাজার মানুষের নিরাপত্তার জন্য যখন একজনের হাত কাটা হয়, মারা হয়, তখন মানবাধিকার জাগ্রত হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যারা জিনা করবে, জিনাকারী পুরুষ আর জিনাকারিনী নারী, এদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এ আইন, এই আদেশ কার? এটা আল্লাহর আদেশ। জিনাকারিনী কেউ ধর্ষণ করলো, তাকে পাথর মেরে হত্যা করা হবে। আল্লাহ পাক বলছেন, শুধু তাই নয়, একদল মুমিন তাকায়া তাকায়া দেখবে, মসজিদের ইমাম দেখবে, দেখে মসজিদের মধ্যে এলান করবে, দেখো আল্লাহর বিধান না মানলে তোমাদেরকেও এইভাবে শাস্তি দেওয়া হবে। একটা দিনের জন্য, একটা সপ্তাহের জন্য চুরি করলে হাত কাটা হবে, জিনা করলে হত্যা করা হবে। এই আদেশটা যদি, আল্লাহর এই বিধানটা এই বাংলার জমিনে যদি বাস্তবায়ন করা হয়, এর পরের দিন আর চোর পাওয়া যাবে? কোনো জিনাকার পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন? যে আগামীকাল চুরি করলেই ধরা পড়লে আমার হাত কাটা হবে। তাহলে এই যে আদেশ করার কারণে শুধু এই চোর না, এই চোরের সাথে আরো হাজার চোর যারা এইরকম ভাবে চুরি করে হাত কাটা যেত, তারা আর চুরির দিকে হাত বাড়াবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ধর্ষণ করা, যাদের পেশা নেশা, এরা আর ধর্ষণের দিকে আগাবে না। তাহলে একজনকে মারার কারণে হাজারো ধর্ষক ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা হাত কাটার কারণে হাজারো হাত বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহ কোরআনে সব বলেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে চোর দিন দিন বাড়ে না কমে? ধর্ষণকারী বাড়ে না কমে? মদ পানকারী বাড়ে না কমে? কি কারণে বাড়তেছে? চোর জানে আমার কিচ্ছু হবে না, ডাকাত জানে আমার কিচ্ছু হবে না, ধর্ষণকারী জানে আমার কিচ্ছু হবে না। এক গেট দিয়ে ঢোকে আর এক গেট দিয়ে বের হয়ে ভুক্তভোগী পরিবারকে 12টা বাজায় ছাড়ে। জানে এখানে শাস্তি নাই, এখানে
শাস্তি হবে না, আরো নিরাপত্তা পাবে, চোর হয়ে ঢুকবে, আবার এরকম স্পেশাল হয়ে ওখান থেকে বের হয়ে আসবে। কত নেতা আছে, এদেরকে পালার জন্য যত টাকা লাগে জলদি করে ছেড়ে দাও, এটার প্রয়োজন আছে আমার, জলদি করে ছেড়ে দাও। ওই যে বিগত আমলে একটা স্লোগান দিয়েছিল, 10টা গুন্ডা 10টা হুন্ডা, নির্বাচন কমপ্লিট, আছে না নাই? এই যে এই আল্লাহর বান্দাদের খুব দরকার, এই গুন্ডা মাস্তান এদের খুব প্রয়োজন হয়, কারণ চলে তোরা উল্টা পথে, শয়তানের পথে, এই জন্য এদের এগুলির প্রয়োজন হয়। কোরআনের বিধান যদি কায়েম করা হয়, আল্লাহর কসম ভালো মন্দ সবাই নিরাপদে নির্বিঘ্নে এই জমিনে চলতে পারবে। কেউ আর মালের ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশন করতে হবে না, চাঁদাবাজি ভূমিদর্শন ইত্যাদি আতঙ্কে থাকতে হবে না। সবাই ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবে, কারোর কোনো টেনশন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দরকার কোরআনের আইন, কোরআনের শাসন। কথা বলেন ঠিক কিনা? আর এক আল্লাহর বান্দা ইশারা দিয়ে দিছে, ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। আজীব কারবার। ইসলামিক দল, মাশাআল্লাহ, আপনারাই তো ইসলামিক দল, আপনাদেরকে আমরা খুঁজতেছি। আপনারা ইসলামিক দল, আপনারা অনেক একেবারে অনেক ভালো, অন্যান্য দলের থেকে আপনারা একেবারে 100 হাত আগায় আছেন। আপনারা ইসলাম কায়েম করবেন না। কাদেরকে খুশি করার জন্য এই কথা বললেন? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা যদি এমনই হয়, ইসলাম শব্দ বাদ দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শব্দ রাখবেন, শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। কাদেরকে আপনি খুশি করতে চান? আল্লাহ কোরআনে বলতে, শোনো, ওয়ালান তারদ আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। আল্লাহ রাসূলকে বলে, হে রাসূল, ইহুদি খ্রিস্টান কখনোই আপনার উপর রাজি আর খুশি হবে না। যতই আপনি অফার দেন, যাই করেন, হ্যাঁ রাজি হবে কখন? আপনি যদি ইহুদি হন, আপনি খ্রিস্টান হলে তখনই তার আপনার উপর রাজি আর খুশি হবে। আপনি যতই বলেন এই কারণে, এই পলিটিক্সের কারণে, আমেরিকার কারণে, অমুকের কারণে এই কথা আমরা বলেছি, আল্লাহর কসম করে বলি, যদি আপনার মনে চায় বেঈমান হয়ে যান, তখনই ওরা আপনার উপরে খুশি হবে। এর আগে কোনোদিন ওরা আপনার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? শরিয়া আইন কায়েম না করলে কি কায়েম করবেন আপনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এর সুন্দর করে বুঝতে হবে আমাদের। ভুল হলে এটা অবশ্যই বলতে হবে এটা ভুল। রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। আপনি রাতকে বলবেন দিন আর দিনকে বলবেন রাত, এটার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন থাকতে, হাদিস থাকতে অন্ধভক্তি, অন্ধের মতো চলাফেরা করা উচিত নয়। চোখ কান খোলা রাখতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই কথা বলে জনগণকে খুশি করা যায় না। যারা মহব্বত করতো এরা বুঝে ফেলেছে আপনারা কি চান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি বলতেছিলাম, ফেরাউনের বাদী তার কলিজার টুকরা সন্তানগুলিকে এক এক করে শেষ করে সর্বশেষ সন্তানটাকে আগুনের মধ্যে ছেড়ে দেয়, তেলের মধ্যে। বাদীর পালা। এবার বাদী চিন্তায় পড়ে গেল, সব সন্তানগুলি শেষ হয়ে গেল, আমার পালা মুখে মুখে নাই। একবার একটু বলি, ফেরাউন রে, তোকে আমি মানি, তোকে আমি খুদা হিসাবে মানি। জবানে বললে কোনো অন্যায় না, নিরুপায় হয়ে বলার সুযোগ আছে। অন্তরে তো আমার আছে আমার রব, আমার রব আল্লাহ, আমার অন্তর তো ঠিক আছে। জবানে যদি আমি একটু বলি তাহলে তো অসুবিধা নাই, আমি তো বেঁচে গেলাম। মা এই চিন্তাগুলি করতেছেন,
হঠাৎ করে ওই উত্তপ্ত তেলের মধ্য থেকে আওয়াজ আসতেছে। কলিজার টুকরা সন্তানরা ডাক দিয়ে বলে, মা চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও মা, তুমি মনে করো আমরা মনে হয় তেলের মধ্যে পড়ে একেবারে শেষ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, না না, আমরা আল্লাহর জান্নাতের ফুল বাগানে বসে আছি, তোমার অপেক্ষায় বসে আছি। তুমি আসলে একসঙ্গে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ইমানদার হওয়া, এইরকম ইমানদার হওয়া, জীবন যাবে কোনোদিন আমার ইমান আমি ছাড়ব না। ইমানের উপরে অটল অবিচল থাকতে হবে। ইমানের উপর অটল থাকলেই না আল্লাহর সাহায্য আসবে। কথা বলেন ঠিক কি না? এখান থেকে সরলে আল্লাহর সাহায্য আসবে না, আল্লাহর নুসরাত আসবে না। আপনি বেঈমানকে খুশি করবেন, আল্লাহর সাহায্য আসবে, অসম্ভব। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে রাজি আর খুশি করতে হবে। একমাত্র আল্লাহকে, দুনিয়ার মানুষকে আপনি খুশি করতে পারবেন না। একমাত্র খুশি করব কাকে? আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি বোঝার, সে অনুপাতে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।